নিচে রয়েছে সিলেট বোর্ড। এখানে পাশ করেছে ৭৩.৩৫% শিক্ষার্থী। ক্যাটেগরি শিক্ষা বোর্ডে ৮১.৩৮ ও মাদ্রাসায় পাশের হার ৭৯.৬৬। ফল সংগ্রহ করতে সকাল থেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে অনলাইন ও SMS এর মাধ্যমেও ফল সংগ্রহ করছেন। এবছর SSC ও সমমানের পরীক্ষায় অংশ নেন ২০ লাখের বেশি শিক্ষার্থী। ফলাফল আশার উপরেই হয়েছে। এখন আম্মু যে খুশি হচ্ছে এটা দেখে আমার ভালো লাগছে। এবার একটু কোয়েশ্চেন কঠিন ছিল, তো এবার একটু ভয় লেগেছিল, কিন্তু রেজাল্ট পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। সো অনেক কষ্ট করছে, সো ফাইনালি ইটস পেড অফ। সো আমরা খুবই খুশি মাশাআল্লাহ। গত বছরের তুলনায় এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু একই সঙ্গে বেশি, অর্থাৎ একটা ইতিবাচক দিক, একটা নেতিবাচক দিক। এবং আরেকটু বিষয় বলে রাখি যে গত বছরের তুলনায় এবার কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল, যারা পরীক্ষায় অংশ নিয়েছেন অর্থাৎ তাদের সংখ্যা বেশি ছিল। এবং জিপিএর সংখ্যা কিন্তু এবার গত বছরের তুলনায় বেশি, এবার পাশের হারটাও বেশি। তবে গত বছরের তুলনায় কিন্তু এবার পাশের হার যেমন বেশি, তেমন জিপিএর সংখ্যা কিছুটা কম। আসলে এবার ১,৮২,১২৯ জন জিপিএ পেয়েছেন, যেটি গত বছর ছিল ১,৮৩,৫০০ কিছু বেশি। একটি বিষয় বলা যায় যে এবার যেহেতু সিলেবাসটা আসলে আস্তে আস্তে করে পূর্ণাঙ্গ হয়েছে, যেটি করোনার সময় ছিল না, সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তো সেজন্য যারা বিশ্লেষক আছেন, শিক্ষাবিদ আছেন, তারা বলছেন যে এখন যেহেতু সিলেবাস পূর্ণাঙ্গ হচ্ছে, সেজন্য পাশের হার বাড়লেও আস্তে আস্তে কিন্তু তাদের অভিভাবকদের সাথে এসেছিলেন, তারা কিন্তু নিজেদের মধ্যে এবং তাদের অন্যান্য যে সমস্ত সহপাঠীরা রয়েছেন তাদের সাথে আনন্দ উদযাপন করেছেন এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে আসলে তাদের যে মনের আনন্দ সেগুলো তারা প্রকাশ করেছেন। এবং তারা সবাই মিলে এখানকার যিনি প্রিন্সিপাল রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে ছবি তুলেছেন। আসলে এর কিছুক্ষণ আগে এখানে যারা ছিলেন অভিভাবক সহ আসলে তারা এখান থেকে চলে গেছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেছেন। আর এছাড়া রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেরই মোটামুটি একই অবস্থা, শুধু সারা বাংলাদেশেই মূলত এবার যেই পাশের হার সেটা মূলত এবার আমরা দেখেছি ঢাকা শিক্ষা বোর্ডে এবং ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য যেই 8টি শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু পাশের হার 80 এবং সবই কিন্তু 79-র উপরে এবং 80 এবং সব থেকে বেশি পাশ করেছে 92.32%, যেটি যশোর বোর্ড, এবং সব থেকে কম যেটি পাশ করেছে সিলেট বোর্ডে 73.35%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু 79.63% এবং সেখানে জিপিএ 5 পেয়েছেন 14,206 জন শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 81.38% এবং এখানে জিপিএ 5 পেয়েছেন 4,078 জন শিক্ষার্থী। আর এছাড়া সব কিছু মিলে আসলে এবার যেহেতু প্রধানমন্ত্রী যখন যেই SSC এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিলেন, যখন তিনি প্রকাশ করেছেন তখন কিন্তু তিনি বলছিলেন যে এবার কিন্তু পুরুষদের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং যার কারণ হিসাবে তিনি আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের ফলাফল আমি মনে করি যে আশানুরূপ হয়েছে। জিপিএ কিছুটা কমেছে, 2023-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেনি। তো এই কমার পেছনে গণিত এবং উচ্চতর গণিতে আমাদের পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে খারাপ করেছে বলে আমি মনে করি। আরেকটি ব্যাপার হচ্ছে যে করোনা কালের যে ধকল সেটি তারা অতিক্রম করে তারা ট্র্যাকে ফিরে এসেছে, তারা পূর্ণাঙ্গ সময়ে পূর্ণাঙ্গ সিলেবাসে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সে কারণে তাদের প্রস্তুতিতে যদি কোনো রকমের ঘাটতি থেকে থাকে সেটাও একটা কারণ হতে পারে। পার্বত্য জেলাগুলো সবসময় পিছিয়ে থাকে, এবার তুলনামূলকভাবে ভালো করেছে। আমরা পার্বত্য জেলাগুলোতে আমরা রাঙ্গামাটি জেলার পাশের হারে আমরা দেখছি গতবার যেখানে 67.92 ছিল, এখানে এইবার 72.72।